এটাই আমার অপরাধ, বাপের মারছে দিয়ে গেছি। ব্রাহ্মণবাড়িয়া, আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু এখন এই নারী। আমার ঘরের মধ্যে গিয়ে তালা ভাঙ্গে আমার ঘরে এভাবে অত্যাচার করছে, মাল টাল যা আছে সব। সংঘর্ষ, নাশকতা কিংবা ভাইরাল ঘটনা যাই ঘটুক, শিরোনামে উঠে আসে এ জেলা। সম্প্রতি মায়ের মরদেহ দেখতে না দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হন একজন, আহত হয় অন্তত ২০ জন। এই সংঘর্ষে সরাসরি জড়িয়ে পড়া নারী ফরিদাকে ঘিরেই বিতর্ক ও ভাইরাল তোলপাড় চলছে সামাজিক মাধ্যমে। তবে তিনি পরিস্থিতির শিকার বলে জানিয়েছেন। নেটিজেনদের কেউ কেউ আখ্যা দিয়েছেন বাঘিনী কন্যা। তবে সেই নারী ফরিদা আক্তারের দাবি, উদ্ভূত পরিস্থিতির কারণে সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়েন তিনি। ভাই আমি অসহায় একটা নারী, আমার হাজবেন্ড মারা গেছে, আমার দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে আমি চলতেছি। আমি তো চোর না, আমি তো ডাকাত না, আমি তো সন্ত্রাস না, আমি তো কোনো লুটপাট করি নাই বা কেউ মার্ডারও করি নাই। এটাই আমার অপরাধ, বাপের মারছে দিয়ে গেছি। সংঘর্ষ চলার সময় একের পর এক বাড়ি, দোকানে চলে ভাঙচুর আর লুটপাট। দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি তার ও অন্যদের বাড়ির দরজা, জানালা, আসবাবপত্র সহ সকল মালামাল। কেউ হারিয়েছেন মাথা গোজার ঘর, কেউ হারিয়েছেন শেষ সম্বলটুকু। এছাড়া ওই ঘটনার পর থেকে অনেক পরিবার এলাকা ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন। ফজরে আজানটা দেওয়ার সাথে সাথে তারা এই বাড়িঘর কুবাইয়া ভাঙচুর করে এরপরে সংঘর্ষ থেকে বাঁচছে। ফাইজ মেয়ের ঘর, শহীদ মেয়ের ঘর, এবার হলো এক বউয়ের কাদেরের ঘর, এবার হলো আমার বাড়ি ঘর, এরা এসে আগুন লাগাই দিছে। দোকানপাট ভাঙ্গা সাঙ্গা লুটপাট কইরা যে মতামতের মধ্যে একটা ইয়া করে। এদিকে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনী টহল সহ নানা অভিযান পরিচালনা করছে যাতে পুনরায় কোনো সংঘাত না ঘটে। মামলা প্রক্রিয়াধীন আছে, এজাহার দায়ের করেছে, মামলা প্রক্রিয়াধীন কিছু সংশোধনী আছে, বাদী পক্ষ থেকে কিছু সংশোধনী আছে, তারা সংশোধন করতেছে। এটা আমরা এই পর্যন্ত দুজনকে আটক করেছি, আমাদের পুলিশি তৎপরতা অব্যাহত আছে। মায়ের মরদেহ দেখাকে কেন্দ্র করে পরিবারের ভেতর জন্ম নেয় বিভেদ, আর সেই বিভেদ থেকে এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়, যা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামবাসীর মনে ভয়ের ছায়া হয়ে আছে।